গভীর রাত তাহাজ্জুদের সময় শয়তানে ডাকে, ও বড় পীর, আর তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। গাইবি আওয়াজ, যেই পরিমাণ ইবাদত তুমি করো তোমার আর ইবাদত করা লাগতো না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এরকম কোন একটা কথা যদি শেষ রাইতে আমরা সালের উপর থেকে শুনি, তাইলে পরের দিন বাজার গিয়া নাইলে এর পরের দিন ওই আমার বাড়িত লাল শালু লাগাইয়া এখানে উরুজ হয়ে যাব, ঠিক না? এলাকার মানুষও কইব ফিরসা পাইলিছি, আর হি বেটায় কইব আমি আব্দুল কাদের জিলানী, আমার সাথে আল্লাহ কথা কয়। আব্দুল কাদের জিলানী কয় আস্তাগফিরুল্লাহ, শয়তানে কয় আস্তাগফিরুল্লাহ বললা কেন? আমি আল্লাহ তো খুশি হইলাম, তুমি নারাজ হইছো কেন? শয়তান যখনই কথা কয় আব্দুল কাদের জিলানী কয় এটা আমার আল্লাহর কথা, ওই তুই পারে না। শয়তানে কয় কেন? আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ নিজে কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তার নবীরে কয় বন্ধু মরণের আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করো। যে আল্লাহ নবীরে কয় মরণের আগ পর্যন্ত ইবাদত করো, ওই আল্লাহ আমার মতো আব্দুল কাদের জিলানীর ইবাদতের পেনশন দেয় কেমনে? কথাটা বুঝছেন? নবীরে যে আল্লাহ কয় ইবাদত করো, ওই আল্লাহ আমার মতো আব্দুল কাদের জিলানীর পেনশন কেমনে দিব? এই কথা বলতেই শয়তানে কয় তাহলে তোমার কি মনে হয়? কয় তুই ইবলিস। ইবলিসে কয় ঠিক আছে, তোমার এলেমে আজকে তোমারে বাঁচাই দিল, নাইলে ইজাত কত ফিরে আমি পানি খাওয়াইছি, কত ফির আমি পানি খাওয়াইছি, কিন্তু তোমার এলেমে আজকে তোমারে বাঁচাই দিল। আব্দুল কাদের জিলানী কয় আস্তাগফিরুল্লাহ, আবারও আল্লাহ তুমি মাফ করো। ইবলিস কয় এখন তুমি নারাজ হইছো কেন? এখন তো তোমার নারাজির কোনো কথা কইছি না, আমি তো তোমার প্রশংসাই করলাম। আব্দুল কাদের জিলানী কয় আগেরটা থেকে এখন একটা আরো বড় সিরিয়াস। আগের ষড়যন্ত্র ছিল তোর একটু দুর্বল, এখন একটা আরো বড় কঠিন। বলে কেমনে? কয় আমার এলেমে আমারে বাঁচাইছে না, আমারে বাঁচাইছেন আমার আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, জোরে কর। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া মালিকের নামটা কর না, কার? আরো জোরে কার? এজন্য বলতেছিলাম আল্লাহ বলে বন্ধু কুল, আপনি বলুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও বন্ধু আপনি বলে দিন, যেই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে তার মাঝে আর স্কুলের একটা বাচ্চার মাঝে অনেক তফাৎ। কারণ মাদ্রাসায় যে আসছে সে নিজে আসে নাই, আমি আল্লাহ পছন্দ করে তারে নিয়ে আসছি। হাজারো হাজারো বাচ্চাগুলির ভিতরে কোন বাচ্চাটারে আমি আল্লাহ পছন্দ করছি, তারে মাদ্রাসার জন্য নির্বাচন করছি? বলে দাও, বলে দাও। সমান নয়, সমান নয়, সমান নয়। এজন্য এই ভাইরা মনে রাখবা, মাদ্রাসার একটা ছাত্র যদিও কিছু দুষ্টামি করে, এগুলো একটু মানায় নিবেন, এগুলো একটু ধৈর্য করে নিবেন। কারণ এই ছাত্রটা যদিও আমি দেখতেছি ছোট্ট, যদিও দেখি সে দুষ্টামি করে, কিন্তু আমার নবী কয় সে আল্লাহর কাছে এত প্রিয়, সে যখন হাঁটে তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূর বিছায় রাখে, পর বিছায় রাখে। ফেরেশতারা তাদের পাখা বিছায় রাখে, আর মাদ্রাসার ছাত্রটা ফেরেশতাদের পাখার উপরে ফাড়া দিয়ে হাঁটে। আমি দেখি না, আমি আপনি দেখি না, দেখি না, কিন্তু আল্লাহ পাক তার দাম কত বাড়ায় দিছে, কত বাড়ায় দিছে। মাদ্রাসার ছাত্রটা ঘর থেকে বের হয়েছে, এখনো ভর্তি হয় নাই, বাবা রওনা দিয়েছে। উদ্দেশ্য হলো তার মাদ্রাসায় যাওয়া, ভর্তি হওয়া, কোরআন শিক্ষা করা। ঘর থেকে মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়তে বের হওয়া মাত্রই তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ, তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা ঘোষণা দাও, ঘোষণা দাও, দুনিয়াতে যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তবে ওই ছাত্র আর তার বাপের দিকে তাকাও, যেই বাবা সন্তানকে হাতে ধরে মাদ্রাসার দিকে রওনা দিছে। সমাজ চলতেছে একদিকে, স্কুল কলেজের দিকে। কারণ হলো মাদ্রাসায় পড়লে পরে চাকরি পাবে না, মাদ্রাসায় পড়লে পরে না, না
সংসার চালাইতে পারবে না, রুজি রোজগার করতে পারবে না। এজন্য সমাজের 100 ভাগের 90 ভাগ বাপ মা স্কুলে নিয়ে যাইতেছে, চাকরি পাইব, এরপরে বাপ মারে খাওয়াইব, উদ্দেশ্য হলো দুনিয়ার সুখ শান্তি। আর যেই বাবা সমাজের 190 জনের তালে তালে না চইলা একা একা মাদ্রাসার দিকে রওনা দিছে, কয় তুমি কইলিয়া যাও, কি শিখবো, কি পড়বো, কি খাইবো, কেমনে বউ ফেলবো? কয় আমি দুনিয়ার জন্য না গো, আমি সন্তান মাদ্রাসার দিকে রওনা দিছি আখিরাতের জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য। মরণের পরে যেন আমার সন্তান আমার জন্য নাজাতের উসিলা হয়। রব্বুল আলামিন কয়, বান্দা ওই দিন আমি আল্লাহ তোমার জন্য একটা পাগড়ি বানাইছি। সুবহানাল্লাহ। ওই বাবার জন্য আল্লাহ একটা পাগড়ি বানায় রাখছে, ওই মার জন্য পাগড়ি বানায় রাখছেন। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবী, একটা ফলের জন্য আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে জাহান্নামকে ভয় করি। বিনিময়ে যদি একজন কালো কুৎসিত মেয়েকে যদি বউ বানাইতে হয়, কোনো অসুবিধা নাই, দুনিয়ার হায়াতের জীবন অল্প কদিনের চলে যাবে। আল্লাহু আকবার। একটা ফল পানিতে ভাইসা যাইতেছে, ফলটা দেখে পেটের ক্ষুধা তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে হুঁশ হইছে, ঘটনা কি, আমি কেমনে খাইলাম? এই ফল কোন গাছের মালিক? অনুমতি ছাড়া আমি তার ফল খাইলাম, এটা তো আমার জন্য ঠিক হয় নাই। হায় হায়, এখন কি করি? পেটের ভিতর থেকে ফল বাইর করবো কেমনে? এখন তো অস্থিরতা শুরু হয়ে গেল। হায় হায়, মালিকের কাছ থেকে মাফ নেওয়া দরকার, মালিকের কাছ থেকে মাফ নেওয়া দরকার। ছুটলেন নদীর স্রোতের উল্টা, পানি যেহেতু এইভাবে আইছে, ফল এইভাবে আইছে, তো উল্টা গেলে গাছ পাওয়া যাইব। যাইতে যাইতে তিনি নদীর পারে ওই ফল গাছটা পেয়ে গেলেন। মালিককে যায় পেয়ে বলতেছেন, চাচা ভুল করে ফেলেছি আপনার গাছের ফল খাইয়া। কয় কেমনে? কয় আমার বাড়ি হলো অমুক গ্রাম, স্রোতের তালে তালে আপনার গাছের একটা ফল গেছে বাইসা, আমি নদীর পারে বয়ে রইছি, পেটের ক্ষুধায় ফলটা খেয়ে ফেলছি। অনুমতি তো আপনার কাছ থেকে নেই নাই, আসছি অনুমতিটা নেওয়ার জন্য। দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, পেট থেকে ফল তো বের করতে পারবো না, আর যদি মাফ না করেন তাহলে ফলের দাম কত বলেন, যে কোনো মূল্যে আমি পরিশোধ করব। এই কথা বলতেই মালিকের মনে মনে লাগছে টেনশন। মালিক পড়ে গেছে চিন্তায়। ফল গাছের মালিক, ওই বাগানের মালিক, সেও ছিল বড় আল্লাহওয়ালা। তারও ছিল একজন যুবতী মেয়ে ঘরে, মেয়েটাও ছিল বড় আল্লাহওয়ালি, বড় আল্লাহওয়ালি, বড় মুত্তাকি, বড় পরহেজগার। বাগানের মালিক এতদিন যাবত তার মেয়ের জন্য একটা পাত্র খুঁজতেছিল। মেয়েটা চায় দিনদার আল্লাহওয়ালা পাত্র, বাপ মা চায় বড় দিনদার আল্লাহওয়ালা পাত্র, কিন্তু কোথায় পাবে এমন পাত্র? ধন সম্পদের প্রয়োজন নাই, দিনদার হওয়া শর্ত। বাগানের মালিক ঘরে গিয়া বিবিকে পরামর্শ করে, বিবি আমি তো পাত্র পায়া গেছি গো। এই তো পাত্র? কই কেমনে বুঝলা? কই এই ঘটনা। বাগানের মালিকের বিবি কয়, আমার কাছে মনে হইতেছে এই পাত্রটাই হবে আমার মেয়ের জন্য 100-100, অতএব যাও আটকায় লাও। বাগানের মালিক এসে কয়, বাবা ওই ফলটার মাফ তোমাকে দিতে পারি, বিনিময় হলো আমার মেয়েটাকে যদি তুমি বিয়ে করো। আব্দুল কাদের জিলানীর বাবা কয়, অসুবিধা নেই, আমারও তো বউ লাগবো, বিয়ে করব। বাগানের মালিক কয়, বিয়া যে করতায় কথা আছে। কয় কি কথা? কয় আমার মেয়েটা কিন্তু অনেক কালো, এত কালো, জমের কালা, সুন্দরের লেশ মাত্র নাই। আব্দুল কাদের জিলানীর আব্বা কয়, আবু সালে জঙ্গি নাম। কয় আমি পারবো, সুন্দর যেমনই হোক, তবু আমি আল্লাহর আদালতে ধরা খাইতে চাই না গো। একটা ফলের জন্য আল্লাহর আদালতে আমি ধরা খাই জাহান্নামকে ভয় করি। বিনিময়ে যদি একজন কালো কুৎসিত মেয়েকে যদি বউ বানাইতে হয়, কোনো অসুবিধা নাই, দুনিয়ার হায়াতের জীবন অল্প কদিনের চলে যাবে। আল্লাহু আকবার। বাগানের মালিক কয়, শেষ না রে যুবক, আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ।
আবু সালে জঙ্গি কয় আমি এত রাজি। বাগানের মালিক কয় এত শেষ না, পানাই লুলা। আব্দুল কাদের জিলানী কয় এত আমি রাজি। জিলানীর আব্বাই কয় রাজি। সব যা কয় তাই রাজি, যা কয় তাই রাজি। কথা কইতে পারে না, কয় তাও রাজি। বিয়া হয়ে গেল। কারণ হলো একজন মানুষের জীবনে যখন দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য বড় নয়, আখিরাতের সুখ শান্তিটাকেই বড় মনে করে নেই। আখিরাতের অনন্তহীন জীবনের সুখ শান্তিটা যার কাছে বড় মনে হয়, সে দুনিয়ার এরকম কিছু না পাওয়াকে কখনো বিষয় মনে করে না। মনে করে এখানে পাইলাম আর না পাইলাম, আমার চিরস্থায়ী জীবনের জন্য আমার পাওয়া হয়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এজন্য আল্লাহ পাক কয় জান্নাতে তুমি যা চাইবা তাই তো তোমাকে দেওয়া হবে। মনে মনে শুধু তুমি ভাববা, তাও তোমার সামনে হাজির করে দেওয়া হবে। আল্লাহু আকবার জোরে কর। জান্নাতীদের চোখের সামনে আল্লাহ হাজির করে দিবে। মনে মনে যা চাইছে তাও হাজির করে দিবে। এমন জীবন হলো জান্নাতের জীবন, যেই জীবনে মরণটাকে আল্লাহ দুম্বার আকারে জবাই করে দিবেন আর বলবেন জান্নাতীরা আর কোনোদিন মরণের ভয় তোমাদের নাই, অনন্তকাল তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকো। যেই মানুষটার দিলের ভিতরে অনন্তকাল জান্নাতের সুখ শান্তির নেশা, সে দুনিয়ার অল্প কিছু না পাইলেও বিষয়ে মনে করে না। মনে করে ৬০-৭০ বছরের হায়াত এই এমনি এমনি যাইবুগা, এখানে আর কে রে তো আরামা এসে চিন্তা করতাম, থাক লাগবো না, আল্লাহ যদি আমাকে আখিরাতে সুখ দিয়া দেয়। এই আবু সালে জঙ্গি কয় ওক লুলা, ওক কানা, ওক বুবা, যা কইবেন আপনি, তবুও বিনিময়ে একটা ফলের দাবি থেকে মুক্ত হতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে গিয়ে ঢুকছেন, ঢুকে দেখেন আল্লাহু আকবার, বাসর ঘরে বুয়া পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর একটা মেয়ে ফুটে রয়েছে, একদম ঝলমল করতেছে। কাছে যাওয়া মাত্রই মেয়েটা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবাক হয়ে গেলেন, শুনেছি কালো কিন্তু চেহারা এত সুন্দর, আবার শুনেছি বুবা, কথা কইতে পারে না, সালাম দেয় কেমনে? তাকাইলো তো হরিণীর মতো চোখ, শুনলাম চোখ নাই, অন্ধ, কিন্তু তাকাইলো কেমনে? আবার পাও দেখা যায়, শুনলাম লুলা। আবু সালে জঙ্গি মনে করেছেন না না, হয়তো আমি ভুল করে অন্য কোন মেয়ের ঘরে ঢুকে গেছি, অথবা অন্য কোন মেয়ে ভুলে এখানে চলে আসছি। দৌড় দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। যাইয়েই শ্বশুরকে ডাক দিয়ে বলেন আব্বাজান ভুল হয়ে গেছে, কই আমারে কোন রুমে যাইতে বলেন? বলেন এই রুমে তো আমার বিবি না, অন্য কেউ বসা। কই কেমনে বুঝলা? কই অনেক সুন্দর তার চেহারা, চোখও তার আছে, কথাও কইতে পারে, সে তো আমার বউ না। আপনি যা শুনাইছেন তার কোনো কিছুই তো তার মধ্যে নাই, সব দিক দিয়ে সে পারফেক্ট, সে তো হতেই পারে না। হয়তো আমি ভুল করেছি, নয়তো আপনারা কোনো ভুল করেছেন। আব্দুল কাদের জিলানীর আব্বা যখন এই কথা বললেন, বাগানের মালিক কয় না বাবা, আমরাও ভুল করি নাই, তুমিও ভুল করো নাই। যা দেখছো ঠিকই দেখছো, এটাই তোমার বিবি, এটাই আমার মেয়ে। কয় তাহলে চোখ নাই? কয় চোখ নাই এর অর্থ হলো চোখে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য বলছি অন্ধ। পা নাই, কয় কোনোদিন পর্দার বাহিরে যায় নাই, এজন্য বলছি পা নাই। কথা বলতে পারে না, কথা তো কইল, কয় এর অর্থ হলো বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, তাই বলছি বুবা। এইভাবে ব্যাখ্যা দেওয়ার পর তিনি বুঝলেন, ভাইরা বন্ধুরা এবার একটু বলুন, এবার একটু বলুন, মা বাবা এমন ছিল বিদায় তাদের পেট থেকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বের হয়েছে। আব্দুল কাদের জিলানী গভীর রাত তাহাজ্জুদের সময় শয়তানে ডাকে, ও বড় পীর,
আর তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। গাইবি আওয়াজ। যেই পরিমাণ ইবাদত তুমি করো, তোমার আর ইবাদত করা লাগতো না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এরকম কোন একটা কথা যদি শেষ রাইতে আমরা সালের উপর থেকে শুনি, তাইলে পরের দিন বাজার গিয়া, নাইলে এর পরের দিন ওই আমার বাড়িত লাল শালু লাগাইয়া এখানে উরুজ হয়ে যাব, ঠিক না? এলাকার মানুষও কইব ফিরসা পাইলিছি, আর হি বেটায় কইব আমি আব্দুল কাদের জিলানী, আমার সাথে আল্লাহ কথা কয়। আব্দুল কাদের জিলানী কয় আস্তাগফিরুল্লাহ, শয়তান কয় আস্তাগফিরুল্লাহ বললা কেন? আমি আল্লাহ তো খুশি হইলাম, তুমি নারাজ হইছো কেন? শয়তান যখনই কথা কয়, আব্দুল কাদের জিলানী কয় এটা আমার আল্লাহর কথা, ওই তুই পারে না। শয়তানে কয় কেন? আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ নিজে কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তার নবীরে কয় বন্ধু মরণের আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করো। যে আল্লাহ নবীরে কয় মরণের আগ পর্যন্ত ইবাদত করো, ওই আল্লাহ আমার মতো আব্দুল কাদের জিলানীরে ইবাদতের পেনশন দেয় কেমনে? কথাটা বুঝছেন? নবীরে যে আল্লাহ কয় ইবাদত করো, ওই আল্লাহ আমার মতো আব্দুল কাদের জিলানীরে পেনশন কেমনে দিব? এই কথা বলতেই শয়তানে কয় তাহলে তোমার কি মনে হয়? কয় তুই ইবলিস। ইবলিসে কয় ঠিক আছে, তোমার এলেমে আজকে তোমারে বাঁচাই দিল, নাইলে ইজাত কত ফিরে আমি পানি খাওয়াইছি, কত ফির আমি পানি খাওয়াইছি, কিন্তু তোমার এলেমে আজকে তোমারে বাঁচাই দিল। আব্দুল কাদের জিলানী কয় আস্তাগফিরুল্লাহ, আবারও আল্লাহ তুমি মাফ করো। ইবলিস কয় এখন তুমি নারাজ হইছো কেন? এখন তো তোমার নারাজির কোনো কথা কইছি না, আমি তো তোমার প্রশংসাই করলাম। আব্দুল কাদের জিলানী কয় আগেরটা থেকে এখন একটা আরো বড় সিরিয়াস। আগের ষড়যন্ত্র ছিল তোর একটু দুর্বল, এখন একটা আরো বড় কঠিন। বলে কেমনে? কয় আমার এলেমে আমারে বাঁচাইছে না, আমারে বাঁচাইছেন আমার আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, জোরে কর। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া মালিকের নামটা কর না, কার? আরো জোরে কার? এজন্য বলতেছিলাম আল্লাহ বলে বন্ধু কুল, আপনি বলুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও বন্ধু আপনি বলে দিন, যেই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে তার মাঝে আর স্কুলের একটা বাচ্চার মাঝে অনেক তফাৎ। কারণ মাদ্রাসায় যে আসছে সে নিজে আসে নাই, আমি আল্লাহ পছন্দ করে তারে নিয়ে আসছি। হাজারো হাজারো বাচ্চাগুলির ভিতরে কোন বাচ্চাটারে আমি আল্লাহ পছন্দ করছি, তারে মাদ্রাসার জন্য নির্বাচন করছি? বলে দাও, বলে দাও। সমান নয়, সমান নয়, সমান নয়। এজন্য এই ভাইরা মনে রাখবা, মাদ্রাসার একটা ছাত্র যদিও কিছু দুষ্টামি করে, এগুলো একটু মানায় নিবেন, এগুলো একটু ধৈর্য করে নিবেন। কারণ এই ছাত্রটা যদিও আমি দেখতেছি ছোট্ট, যদিও দেখি সে দুষ্টামি করে, কিন্তু আমার নবী কয় সে আল্লাহর কাছে এত প্রিয়, সে যখন হাঁটে তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূর বিছায়া রাখে, পর বিছায়া রাখে। ফেরেশতারা তাদের পাখা বিছায়া রাখে, আর মাদ্রাসার ছাত্রটা ফেরেশতাদের পাখার উপরে ফাড়া দিয়ে হাঁটে। আমি দেখি না, আমি আপনি দেখি না, দেখি না, কিন্তু আল্লাহ পাক তার দাম কত বাড়ায় দিছে, কত বাড়ায় দিছে। মাদ্রাসার ছাত্রটা ঘর থেকে বের হয়েছে, এখনো ভর্তি হয় নাই, বাবা রওনা দিয়েছে। উদ্দেশ্য হলো তার মাদ্রাসায় যাওয়া, ভর্তি হওয়া, কোরআন শিক্ষা করা। ঘর থেকে মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়তে বের হওয়া মাত্রই তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ, তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা ঘোষণা দাও, ঘোষণা দাও, দুনিয়াতে যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তবে ওই ছাত্র আর তার বাপের দিকে তাকাও, যেই বাবা সন্তানকে হাতে ধরে মাদ্রাসার দিকে রওনা দিছে।
সমাজ চলতেছে একদিকে, স্কুল কলেজের দিকে। কারণ হলো মাদ্রাসায় পড়লে পরে চাকরি পাবে না, মাদ্রাসায় পড়লে পরে না সংসার চালাইতে পারবে না, রুজি রোজগার করতে পারবে না। এজন্য সমাজের 100 ভাগের 90 ভাগ বাপ মা স্কুলে নিয়ে যাইতেছে, চাকরি পাইব, এরপরে বাপ মারে খাওয়াইব। উদ্দেশ্য হলো দুনিয়ার সুখ শান্তি। আর যেই বাবা সমাজের 190 জনের তালে তালে না চইলা একা একা মাদ্রাসার দিকে রওনা দিছে, কয় তুমি কইলিয়া যাও, কি শিখবো, কি পড়বো, কি খাইবো, কেমনে বউ ফেলবো? কয় আমি দুনিয়ার জন্য না গো, আমি সন্তান মাদ্রাসার দিকে রওনা দিছি আখিরাতের জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য। মরণের পরে যেন আমার সন্তান আমার জন্য নাজাতের উসিলা হয়। রব্বুল আলামিন কয়, বান্দা ওই দিন আমি আল্লাহ তোমার জন্য একটা পাগড়ি বানাইছি। সুবহানাল্লাহ। ওই বাবার জন্য আল্লাহ একটা পাগড়ি বানায় রাখছে, ওই মার জন্য পাগড়ি বানায় রাখছেন। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন ওই মুকুটের পাওয়ার, ওই পাগড়ির পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। ওর বাসী মানুষ কইব, কে সেই মানুষ যার মাথার মধ্যে এত দামি মুকুট আল্লাহ পরায় দিল, অথচ নবীর বাবারও আল্লাহ এই মুকুট পরাইল না, কোন নবীর মাকেও আল্লাহ এই মুকুট পরাইল না। নবীর বাপ মা যায় পরিচয় দিব আল্লাহর সামনে, আর কইব মালিক কারে তুমি এটা পরাইবা? আমি তো অমুক নবীর আব্বা, আমি তো অমুক নবীর আম্মা। আল্লাহ কই তুমি বাপ মারে আমি খুঁজি না, আমি অন্য একজন বাপ মারে খুঁজতেছি। সাথে সাথে একজন হাফেজের বাবা আয়া কইব, আল্লাহ আমি তো অমুক হাফেজ সাহেবের আব্বা, আমি অমুক হাফেজের মা, অমুক আলেমের আব্বা, অমুক আলেমের মা। আল্লাহ বলবেন আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকেই খুঁজতেছি। দুনিয়ার জীবনে তোমার সন্তানের মাথায় পাগড়ি দিছে তার দুনিয়ার উস্তাদ, সমাজের মানুষ। আর আজকে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইব আমি আল্লাহ নিজে। কারণ কি? কই কারণ 10টা 20টা নয় 90টা বাপ মা গেছে স্কুলের দিকে, আর তোমরা বাপ মা এসো মাদ্রাসার দিকে। স্রোত চলতেছিল এই দিকে, তুমি চলছো স্রোতের উল্টা। এই যে মুজাহাদার জিহাদ করছো, সমাজের কত মানুষ কত কথা তোমারে কইছে, ফুলারে মাদ্রাসায় দিও না, খাইবো কেমনে, চলবো কেমনে, ফুলাটার জীবন নষ্ট কইরো না। সমাজের কত মানুষ তোমারে কত কথা বলছে, সব কথাগুলি কান থেকে ঝাড়ায়া আমি আল্লাহকে খুশি কইরা তুমি যখন মাদ্রাসার দিকে রওনা দিছো, ওই দিন আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া ওই দিনই তোমার জন্য মুকুট আর পাগড়ি বানায় রাখছি। দুনিয়ায় তোমার সন্তানের পাগড়ি দিব মানুষ, আর হাসরের মাঠে তোমরা বাপ মার মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য একজন হাফেজের বাবা ও বাবা, তুমিও বাবা, তুমিও বাবা, একজন আলেমের মা ও মা, তুমিও মা। মাগো একটু কি আফসোস হয় না? একজন হাফেজের মা হওয়ার কি আফসোস তোমার হয় না? দুনিয়ার হায়াতের জীবন বেশি দিন নয়, আজ আর নয় কাল সবাইকে পাড়ি দেওয়া লাগবে রে যুবক। কিন্তু যদি সন্তানকে আলেম হাফেজ বানায় যাও, তাহলে এই সন্তানের উসিলায় আল্লাহ হাসরের মাঠে সম্মানী বানায় দিব, ঠিক না? সন্তানের উসিলা। আব্দুল কাদের জিলানী মা কেমন মা কেমন বাবা। বাবা নদীর পাড়ে দাঁড়ায় রইছে, একটা ফল পানিতে ভাইসে যাইতেছে, ফলটা দেখে পেটের ক্ষুধায় তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে হুঁশ হইছে, ঘটনা কি, আমি কেমনে খাইলাম, এই ফল কোন গাছের মালিক কেডা, অনুমতি ছাড়া আমি তার ফল খাইলাম, এটা তো আমার জন্য ঠিক হয় নাই। হায় হায়, এখন কি করি, পেটের ভিতর থেকে ফল বাইর করবো কেমনে? এখন তো অস্থিরতা শুরু হয়ে গেল। হায় হায়, মালিকের কাছ থেকে মাপ নেওয়া দরকার, মালিকের কাছ থেকে মাপ নেওয়া দরকার। ছুটলেন নদীর স্রোতের উল্টা, পানি যেহেতু এইভাবে আইছে, ফল এইভাবে আইছে, তো উল্টা গেলে গাছ পাওয়া যাইব। যাইতে যাইতে তিনি নদীর পারে ওই ফল গাছটা পেয়ে গেলেন। মালিককে যায় পেয়ে বলতেছেন, চাচা ভুল করে ফেলেছি আপনার গাছের ফল খাইয়া।
কয় কেমনে? কয় আমার বাড়ি হলো অমুক গ্রাম, শ্রুতির তালে তালে আপনার গাছের একটা ফল গেছে বাইশা, আমি নদীর পারে বয়ে রইছি, পেটের ক্ষুধায় ফলটা খেয়ে ফেলছি, অনুমতি তো আপনার কাছ থেকে নেই, আসছি অনুমতিটা নেওয়ার জন্য, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, পেট থেকে ফল তো বের করতে পারবো না, আর যদি মাফ না করেন তাহলে ফলের দাম কত বলেন, যে কোনো মূল্যে আমি পরিশোধ করব। এই কথা বলতেই মালিকের মনে মনে লাগছে টেনশন, মালিক পড়ে গেছে চিন্তায়। ফল গাছের মালিক, ওই বাগানের মালিক, সেও ছিল বড় আল্লাহওয়ালা, তারও ছিল একজন যুবতী মেয়ে ঘরে, মেয়েটাও ছিল বড় আল্লাহওয়ালি, বড় আল্লাহওয়ালি, বড় মুত্তাকি, বড় পরহেজগার। বাগানের মালিক এতদিন যাবৎ তার মেয়ের জন্য একটা পাত্র খুঁজতেছিল, মেয়েটা চায় দিনদার আল্লাহওয়ালা পাত্র, বাপ মা চায় বড় দিনদার আল্লাহওয়ালা পাত্র, কিন্তু কোথায় পাবে এমন পাত্র? ধন সম্পদের প্রয়োজন নাই, দিনদার হওয়া শর্ত। বাগানের মালিক ঘরে গিয়া বিবিকে পরামর্শ করে, বিবি আমি তো পাত্র পায়া গেছি গো। এই তো পাত্র? কই কেমনে বুঝলা? কই এই ঘটনা। বাগানের মালিকের বিবি কয়, আমার কাছে মনে হইতেছে এই পাত্রটাই হবে আমার মেয়ের জন্য 100-100, অতএব যাও আটকায় লাও। বাগানের মালিক আইসা কয়, বাবা ওই ফলটার মাপ তোমাকে দিতে পারি, বিনিময় হলো আমার মেয়েটাকে যদি তুমি বিয়ে করো। আব্দুল কাদের জিলানীর বাবা কয়, অসুবিধা নেই, আমারও তো বউ লাগবো, বিয়ে করব। বাগানের মালিক কয়, বিয়া যে করতায় কথা আছে। কয় কি কথা? কয় আমার মেয়েটা কিন্তু অনেক কালো, এত কালো, জমের কালা, সুন্দরের লেশ মাত্র নাই। আব্দুল কাদের জিলানীর আব্বা কয়, আবু সালে জঙ্গি নাম, কয় আমি পারবো, সুন্দর যেমনই হোক, তবু আমি আল্লাহর আদালতে ধরা খাইতে চাই না গো। একটা ফলের জন্য আল্লাহর আদালতে আমি ধরা খাই, জাহান্নামকে ভয় করি। বিনিময়ে যদি একজন কালো কুৎসিত মেয়েকে যদি বউ বানাইতে হয়, কোনো অসুবিধা নাই, দুনিয়ার হায়াতের জীবন অল্প কদিনের চলে যাবে। আল্লাহু আকবার। বাগানের মালিক কয়, শেষ না রে যুবক, আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ। আবু সালে জঙ্গি কয়, আমি এত রাজি। বাগানের মালিক কয়, এত শেষ না, পানাই লুলা। আব্দুল কাদের জিলানী কয়, এত আমি রাজি। জিলানীর আব্বাই কয়, রাজি। সব যা কয় তাই রাজি, যা কয় তাই রাজি, কথা কইতে পারে না, কয় তাও রাজি। বিয়া হয়ে গেল। কারণ হলো একজন মানুষের জীবনে যখন দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য বড় নয়, আখিরাতের সুখ শান্তিটা কি বড় মনে করে নেই। আখিরাতের অনন্তহীন জীবনের সুখ শান্তিটা যার কাছে বড় মনে হয়, সে দুনিয়ার এরকম কিছু না পাওয়াকে কখনো বিষয় মনে করে না। মনে করে এখানে পাইলাম আর না পাইলাম, আমার চিরস্থায়ী জীবনে যেন আমার পাওয়া হয়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এজন্য আল্লাহ পাক কয়, জান্নাতে তুমি যা চাইবা তাই তো তোমাকে দেওয়া হবে। মনে মনে শুধু তুমি ভাববা, তাও তোমার সামনে হাজির করে দেওয়া হবে। আল্লাহু আকবার জোরে কর। জান্নাতীদের চোখের সামনে আল্লাহ হাজির করে দিবে, মনে মনে যা চাইছে তাও হাজির করে দিবে। এমন জীবন হলো জান্নাতের জীবন, যেই জীবনে মরণটাকে আল্লাহ দুম্বার আকারে জবাই করে দিবেন, আর বলবেন, জান্নাতীরা আর কোনোদিন মরণের ভয় তোমাদের নাই, অনন্তকাল তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকো। যেই মানুষটার দিলের ভিতরে অনন্তকাল জান্নাতের সুখ শান্তির নেশা, সে দুনিয়ার অল্প কিছু না পাইলেও বিষয়ে মনে করে না। মনে করে 60-70 বছরের হায়াত এই এমনি এমনি যাইবুগা, এখানে আর কে রে তো আরাম এসে চিন্তা করতাম, থাক লাগবো না, আল্লাহ যদি আমার আখিরাতে সুখ দিয়া দেয়। এই আবু সালে জঙ্গি কয়, ওক লুলা, ওক কানা, ওক বুবা, যা কইবেন আপনি, তবু বিনিময়ে একটা ফলের দাবি থেকে মুক্ত হতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে গিয়ে ঢুকছেন,
দুঃখে দেখেন আল্লাহু আকবার, বাসর ঘরে বুয়া পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর একটা মেয়ে ফুটে রয়েছে, একদম ঝলমল করতেছে। কাছে যাওয়া মাত্রই মেয়েটা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবাক হয়ে গেলেন, শুনেছি কালো কিন্তু চেহারা এত সুন্দর, আবার শুনেছি বুবা কথা কইতে পারে না, সালাম দেয় কেমনে? তাকাইলো তো হরিণীর মতো চোখ, শুনলাম চোখ নাই, অন্ধ, কিন্তু তাকাইলো কেমনে? আবার পাও দেখা যায়, শুনলাম লুলা। আবু সালে জঙ্গি মনে করেছেন না না, হয়তো আমি ভুল করে অন্য কোন মেয়ের ঘরে ঢুকে গেছি, অথবা অন্য কোন মেয়ে ভুলে এখানে চলে আসছি। দৌড় দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। যাইয়েই শ্বশুরকে ডাক দিয়ে বলেন, আব্বাজান ভুল হয়ে গেছে, কই আমারে কোন রুমে যাইতে বলেন? বলেন এই রুমে তো আমার বিবি না, অন্য কেউ বসা। কই কেমনে বুঝলা? কই অনেক সুন্দর তার চেহারা, চোখও তার আছে, কথাও কইতে পারে, সে তো আমার বউ না। আপনি যা শুনাইছেন তার কোনো কিছুই তো তার মধ্যে নাই, সব দিক দিয়ে সে পারফেক্ট, সে তো হতেই পারে না। হয়তো আমি ভুল করেছি, নয়তো আপনারা কোনো ভুল করেছেন। আব্দুল কাদের জিলানীর আব্বা যখন এই কথা বললেন, বাগানের মালিক কয়, না বাবা, আমরাও ভুল করি নাই, তুমিও ভুল করো নাই। যা দেখছো ঠিকই দেখছো, এটাই তোমার বিবি, এটাই আমার মেয়ে। কই তাহলে চোখ নাই? কয় চোখ নাই এর অর্থ হলো চোখে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য বলছি অন্ধ। পা নাই, কয় কোনোদিন পর্দার বাহিরে যায় নাই, এজন্য বলছি পা নাই। কথা বলতে পারে না, কথা তো কইল, কয় এর অর্থ হলো বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, তাই বলছি বুবা। এইভাবে ব্যাখ্যা দেওয়ার পর তিনি বুঝলেন, ভাইরা বন্ধুরা এবার একটু বলুন, এবার একটু বলুন, মা বাবা এমন ছিল বিদায় তাদের পেট থেকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বের হয়েছে। এজন্য বলি যুবক, একটু দিলটারে নরম করো। সন্তান কিন্তু টাকা কামাই করে খাওয়ানোর জন্য জন্ম দেয় না, এটা উদ্দেশ্য হতে পারে না। উদ্দেশ্য নেও সন্তান যেন আমার আখিরাতের ফুজি হয়, আখিরাতের ফুজি হয়। সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও, মাদ্রাসায় নিয়ে আও, হাফেজ বানাও, আলেম বানাও, একদিন আমি দুনিয়ায় থাকবো না। আমার সন্তান সাকরাতের সময় পাশে বৈশা যখন সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ইয়াসিন পড়ার বদৌলতে মরণের কষ্ট আল্লাহ মাফ করে দিবে। কবরের পাশে যায় যখন সূরা ইয়াসিন পড়বে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আমি কবরে শুয়ে থাকবো, গুনার কারণে হয়তো শাস্তি ভোগ করব। সন্তান যখন কবরের উপরে তেলাওয়াত করবে, আল্লাহ পাক আযাবের ফেরেশতারে ডাক দিয়া কয়, এই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায়া দেখ তার সন্তান আমি মাওলার কালাম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান মাদ্রাসায় পড়াইলে লাভ আছে না নাই? একটু জোরে কোন লাভ আছে না নাই? নিয়ত কার কার আছে একটু হাত তুলে দেখান তো। দাদা দাদা হইলে নাতির নিয়ত করেন, নানা হইলে নাতির নিয়ত করেন। হ্যাঁ, আর বিয়া শাদী যারা করছো না, নিয়ত করো দিনদার আল্লাহ ওয়ালি নামাজি দেখিয়া বিয়া করব। রাজি আছো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।